হ্যালো এভরিওয়ান, এলইডি টিভিতে আর সফটওয়্যার লাগবে না। আপনার টিভিতে বিনা সফটওয়্যারে আপনি টিভি চালাতে পারবেন। দেখেন আমার সামনে আছে দুটো মাদারবোর্ড। তো আপনার ধরে নিন এই বোর্ডটা আপনার যে কোনো কারণে বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তো মার্কেট থেকে আরেকটা বোর্ড আপনি কিনেছেন। ধরুন মার্কেট থেকে নতুন একটা বোর্ড আপনি কিনে নিয়ে এসেছেন। এখন এই বোর্ডটা যখন আপনি টিভিতে লাগাইছেন তখন কিন্তু ডিসপ্লে রেজুলেশনের সাথে এই বোর্ডটা ম্যাচিং হচ্ছে না। তখন কিন্তু আপনি খুব একটা সমস্যায় পড়ে যান যে আপনি কোনোভাবেই আপনার কাছে ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, কোনোভাবেই আপনি সফটওয়্যার ডাউনলোড করতে পারছেন না কিংবা এই বোর্ডটাতে সফটওয়্যার দিতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো তার জন্য এই ভিডিওটা আমি স্পেশালভাবে আপনাদের জন্য সাজিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে মতামত জানাবেন। দেখেন আমি এটা বলবো যে কিভাবে সফটওয়্যার ছাড়া একটা টিভি চালাতে পারবেন। এই বোর্ডটা আপনার এই বোর্ডটা আপনার টিভিতে ছিল। এই বোর্ডটা নষ্ট হয়ে গেছে, এখন বাজার থেকে এই বোর্ডটা কিনে এনেছেন। এখন এই বোর্ডটা লাগাচ্ছেন, কোনোভাবেই ম্যাচিং হচ্ছে না, হয় ছবি ফাটা ফাটা কিংবা ছবি নেগেটিভ, বিভিন্ন ধরনের সিমটম আসছে। তো একটা কাজ আপনি করবেন, সেই কাজটা হচ্ছে কি, এর ভিতর থেকে আপনাকে একটা আইসি খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে মেমোরি আইসি। একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একটা আইসি রয়েছে। দেখেন 8 পিনের একটা আইসি। এই যে আইসিটা কিন্তু সমস্ত ডাটা, সমস্ত প্রোগ্রাম কিন্তু লোড করা থাকে। এটাকে কিন্তু প্রোগ্রাম আইসি বলা যায় কিংবা মেমোরি আইসি বলা যায়, যেটা যা বলেন না কেন, এটার ভিতর প্রোগ্রাম থাকে। এখন এই আইসিটা তুলে যদি আমি এই আইসিটার এইখানে লাগাই দিই তাহলে কি হবে জানেন? এই টিভিটা যে মডেলের ছিল, যে নামের ছিল, এই বোর্ডটাও কিন্তু তাই হয়ে যাবে, সেম তাই হয়ে যাবে। এবার ধরে নিন আপনি এই বোর্ডটা নতুন কিনে নিয়ে এসেছেন, কিন্তু রিমোটে কাজ হচ্ছে না, রিমোট ম্যাচিং হচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন? এই বোর্ডের এই টিভির যে অরিজিনাল রিমোট ছিল, সেই রিমোটে কিন্তু এই টিভিটা কাজ করবে, কারণ ওর মেমোরি আইসি কিন্তু এখানে লাগানো আছে, ওর সফটওয়্যার, ওর প্রোগ্রাম সমস্ত কিছু এখানে। তখন কিন্তু নতুন করে আর কোনো কিছু করা লাগবে না। এই টিভিতে যে সফটওয়্যার ইনস্টল করা ছিল সেটা কিন্তু এই টিভির ভিতরে চলে আসবে। তখন কিন্তু আরামসে আপনার টিভিতে সব কিছু আগের মতো কাজ করবে। এমনকি আপনার টিভির আগে যে নামটা ছিল সেই নামটাও আপনি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।